কথা বলার ক্ষেত্রে মেপে মেপে কথা বলার তৌফিক আল্লাহ দান করুক। কারো সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে খুবই সজাগ হয়ে সার্টিফিকেট দেওয়া দরকার। হ্যাঁ, সিনেমা হল এখন বাংলাদেশে যেগুলো ছিল ওইগুলোই তো মৃতপ্রায়। তা আপনি নতুন করে সেটাকে আবার জাগ্রত করতে চাচ্ছেন কেন? তার কাছ থেকে অন্তত আমরা এমনটা আশা করি নাই যে সে এইগুলোর পক্ষে কথা বলবে। দেশের সমস্যার শেষ নাই, সংকটের শেষ নাই, সেগুলো নিয়ে কথা নাই। কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি করার ব্যাপারে কোনো একটা কথা নাই, কিন্তু আপনি এমন বিষয়ে কথা বলেন যেটা বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে অলরেডি প্রত্যাখ্যান করে ফেলছে। সিনেমা হল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে মুসলিম যে সংস্কৃতি ছিল সেটাকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন এই জমিনে। কারণ এই জমিনে অনেক 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 রক্ত ঝরেছে। সুতরাং কে আপনাদেরকে সাহস দেয় নতুন করে আবার এই কথাগুলো বলে একটা বিভক্তির টান টানতে? এখন আমরা যেহেতু এই বিষয়গুলো বলবো, অনেকে আমাদেরকে গালিগালাজ করবে যে এরা কাঠমোল্লা, এরা মুন্সি, এরা কি বুঝবে সংস্কৃতির। আমরা বাংলাদেশে ওই সংস্কৃতির কথা বলি যেই সংস্কৃতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছিলেন। আমাদের দেশে অন্তত আযাব ডেকে আনবেন না, রাষ্ট্রীয়ভাবে কোনো শয়তানি করে আযাবকে আপনি উসলে দিবেন না। আমরা দেখেছি সংসদে হাসানাত আব্দুল্লাহর কাছ থেকে আমরা যেমনটা আশা করেছিলাম সে তেমনটা না করে বরং সিনেমা হলের পক্ষে, কনসার্টের পক্ষে, ব্রাহ্মণবাড়িয়াতে কেন কনসার্ট হচ্ছে না, সিনেমা হল কেন নেই, এই বিষয়ে সে কথা বলে আসলে কি নিজেকে কি প্রমাণ করতে চেয়েছে, এই বিষয়ে আলেমদের কথা বলা উচিত কিনা। আসলে ওলামায়ে কেরামের শুধু এই বিষয় না, আমি মনে করি ওলামায়ে কেরাম কারো সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে খুবই সজাগ হয়ে সার্টিফিকেট দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তাকে সার্টিফিকেট দিতেন না। আতাআমালতা মাহু, তার সঙ্গে কি তুমি লেনদেন করেছ? আসাফারতা মাহু, তার সঙ্গে কি তুমি সফর করেছ? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিতেন। নিজেদেরকে অনেক সময় সেকুলার সাজানোর জন্য আমরা যে কাজগুলো করি, নিজেদেরকে সেকুলার সাজাতে গিয়ে অনেক সময় আমরা কারো কাছে এমন ভিখারি হই, আমরা আমাদের সংস্কৃতি, তাহাদিব, তামাদ্দুনকে আমরা বিক্রি করে ফেলি। তো ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা হল নাই কেন? ব্রাহ্মণবাড়িয়াতে আপনি গিয়ে একটু খবর নেন, এই বাড়িয়া বহু উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়েছে। হ্যাঁ, সিনেমা হল এখন বাংলাদেশে যেগুলো ছিল ওইগুলোই তো মৃতপ্রায়। তা আপনি নতুন করে সেটাকে আবার জাগ্রত করতে চাচ্ছেন কেন? কনসার্ট যেগুলো বাংলাদেশে আলহামদুলিল্লাহ একসময় খুব জনপ্রিয় ছিল, আলহামদুলিল্লাহ এগুলো এখন মৃতপ্রায়। মানুষ এগুলো ভুলতে বসেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংস্কৃতি, মুসলিম যে সংস্কৃতি ছিল সেটাকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন এই জমিনে। কারণ এই জমিনে অনেক 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 রক্ত ঝরেছে। সুতরাং কে আপনাদেরকে সাহস দেয় নতুন করে আবার এই কথাগুলো বলে একটা বিভক্তির টান টানতে? এখন আমরা যেহেতু এই বিষয়গুলো বলবো, অনেকে আমাদেরকে গালিগালাজ করবে যে এরা কাঠমোল্লা, এরা মুন্সি, এরা কি বুঝবে সংস্কৃতির। আমরা বাংলাদেশে ওই সংস্কৃতির কথা বলি যেই সংস্কৃতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছিলেন। এই ছোট্ট বদ্বীপের মতো একটা দেশ, আপনি মানচিত্রের দিকে তাকায় দেখেন, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা। শকুনের দৃষ্টি সব সময় আমাদের দিকে পড়ে আছে, কিন্তু তারপরেও কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এর অনন্য কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে এই এলাকার মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন। আমি কোরআনুল কারীমের একটি আয়াত পড়লে আমি আঁতকে উঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াত কারিমা পড়লে আমি অদ্ভুতভাবে আটকে উঠি। আল্লাহ তাআলা বলছেন আযাব যখন আসবে সবাইকে পাকড়াও করা হবে, কাউকে বাদ দেওয়া হবে না।
কিন্তু আপনি বাংলাদেশের বেলায় দেখেন, কিছুদিন আগেই বন্যার যে অবস্থা ছিল, আমি আমার আলোচনায় বলেছিলাম এই মাটিটাকে আল্লাহ উর্বর করার জন্য একটা বন্যা দিয়েছেন, কিন্তু ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। আল্লাহ তাআলা সেখান থেকে ফিরিয়ে আনছেন। কতদিন ধরে আমরা শুনছি যে ভয়ঙ্কর একটা ভূমিকম্প ঢাকা শহরে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সময় সুযোগ দিচ্ছেন যাতে করে আমরা অন্যায়গুলো ছেড়ে দেই। ভূমিকম্প দিয়েছেন, কিন্তু ভয়াবহ মাত্রায় আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ এই জাতিকে বড় বেশি ভালোবাসেন। এই ভালোবাসার পিছনে কারণ হচ্ছে এই মানুষগুলো আর কিছু না হোক আল্লাহকে বড় বেশি মহাব্বত করে, নবীজিকে অনেক বেশি ভালোবাসে। নবীজির কথা শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। সাংস্কৃতিক আগ্রাসনের মুখে পড়েও এরা কোরআন হাদিসের কথাকে জীবিত রাখতে চায়। এজন্য আমরা বলবো, আমাদের দেশে অন্তত আযাব ডেকে আনবেন না। রাষ্ট্রীয়ভাবে কোনো শয়তানি করে আযাবকে আপনি উসলে দিবেন না। রাষ্ট্রীয়ভাবে কোনো দুষ্টামি করে আযাবকে আপনি উস্কে দিবেন না। সুতরাং যেই কথা সে বলছে, এটা সমর্থন কোনোভাবেই সচেতন কোনো মুসলমান করতে পারে না। আমরা তীব্র আজকেই আলোচনা থেকে তীব্র ভাষায় তির্যক দৃষ্টিতে এ কথার আমরা বিরোধিতা করি। কোনোভাবেই তার কাছ থেকে অন্তত আমরা এমনটা আশা করি নাই যে সে এইগুলোর পক্ষে কথা বলবে। দেশের সমস্যার শেষ নাই, সংকটের শেষ নাই, সেগুলো নিয়ে কথা নাই। কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি করার ব্যাপারে কোনো একটা কথা নাই। কিন্তু আপনি এমন বিষয়ে কথা বলেন যেটা বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে অলরেডি প্রত্যাখ্যান করে ফেলছে। সিনেমা হল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এগুলো নতুন করে আপনি জীবিত করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করুক, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখুক। কথা বলার ক্ষেত্রে মেপে মেপে কথা বলার তৌফিক আল্লাহ দান করুক। কারণ আমরা যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি অনর্থক কথা হয়, আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের মাশরিক থেকে মাগরিব যত দূরে, এত দূরে ওই ব্যক্তির জায়গা হবে যে মুখ দিয়ে অনর্থক কথা বলে ফেলে, অহেতুক কথা বলে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।